আজ সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। গতকাল করে দিয়েছি মেয়েকে ডিমের কালিয়া, আর তার আগের দিন করে দিয়েছি সোয়াবিন। তো সেই কারণে আজ একটু মাছ নিয়ে নিলাম। যদিও বা আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে, কিন্তু বড় মেয়ে যাবে না, ওর জন্য তো আমার রান্না করে রাখতে হবে, তাই না? তার মধ্যে আবার টিফিন আমরা দুপুরে খাবো। সেই কারণে এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডেস্কির মধ্যে, ঠিক আছে। একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এই তেলাপিয়া মাছের ঝাল করব। আর এই চিংড়ি মাছ দিয়ে দেখি কী সবজি করা যায়, ঠিক আছে। চলো। গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। উঠেছি অনেকক্ষণ, উঠে বাসি কাজগুলো সারলাম। ওই প্রত্যেক দিনের যা কাজ, বাসি কাজ ছেড়ে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে তারপরে হচ্ছে মাছ কেটেছি। মাছ নিলাম, মাছ কেটে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। বিয়ে আছে, বিয়ের নিমন্ত্রণ সেই রাত্রে, এবার সকালে খেতে হবে, দুপুরে খেতে হবে। তারপর বড় মেয়ে কোথাও যায় না, ও ভালোবাসে না এসব, মানে ঘুরতে টুরতে ও যাবে না, ওর জন্য রান্না করে রাখতে হবে। তো ওকে বলেছিলাম যে চল, ও বলছে না মা যাবো না। যাই হোক, ওর জন্য একটু রান্না করে রেখে দেবো, ভাতটা একটু তুলে রেখে দেবো, ওর হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর যা আর কদিন ধরে যা গরম পড়ছে, আমার মানে কি বলবো, রাত্রিবেলা আমার একদম ঘুমই হয়নি, এতটা গরম লাগছে জানো না। আর কি করব, যাই হোক চলো, চা খাইনি, চা খাবো, ঠিক আছে। মাছ কেটে মিনিকে ওই কানকোগুলো দিলাম, কানকোগুলো খেলো। এখন সারা ফ্রিজ খুঁজে খাজে পেয়েছি, সেই একটা লাউ নিয়েছি, 3-4 দিন ধরে খেলাম, এখনও এইটুখানি আছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে ডাল করবো নাকি, তুমিও তো আবার ডাল খেতে ভালোবাসো। বলছে না, থাকা জোগাড় করতে হবে না, এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর মাছের ঝাল করবো, ঠিক আছে। চায়ের জল বসিয়েছি, চলো চাটা। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, রান্না করতে করতে আবার উঠে আসতে হলো, কারণ হচ্ছে মেয়ে বললো মা তোমার আধার কার্ড, তোমার প্যান কার্ড, বাবার আধার কার্ড, প্যান কার্ড আর আমারটা দাও, বোনেরটা হবে না। হচ্ছে ও যে কোম্পানিতে কাজ করে, সে কোম্পানি দিয়ে কি এসআই করে দেবে। পিউ কি করে দেবে পিউ? এসআই কার্ড করে দেবে, মানে যদি কোনো অসুবিধা হয় তো সেই কোম্পানি থেকে, সেই জন্য ওই ডাক্তার খরচা মরচা ওই কী সব আবি যাবি আমি জানি না, মেয়ে বললো। তাই আবার এগুলো দেখো, এই সব বের করলাম, মেয়েকে এগুলো দেবো, মেয়ে ওখান দিয়ে জেরক্স করে নেবে। যাই হোক, ভালোই হবে তাই না। এগুলো বড় বড় জায়গায় করে দেয়, বড় বড় কোম্পানিতে। তোমাদের দাদাভাইরা যে গ্যাসের অফিসে কাজ করছে, ওখানে যারা রিফিলম্যান তাদেরও করে দিয়েছে, শুধু তোমাদের দাদাভাইরা এখনও করে দেয়নি, তবে দেবে পরে। আর এটা মেয়ের কোম্পানি থেকে করে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখো সবারটা বের করে নিয়েছে, এবার ওকে দিয়ে দিই। এগুলো গুছিয়ে গেছে, এগুলো খুব দরকারি জিনিস, বাবা হারিয়ে গেলে আবার করতে হবে, ভীষণ কষ্ট, তাই না। চলো, এই নে পাসনি চাবি। এই যে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে লাউ দিয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে করেছি, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, রাঁধুনি না 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে ভাজা ভাজা করেছি, ঠিক আছে। আর এই হচ্ছে মাছের ঝোল, এখান থেকে মেয়েকে দিয়ে দিলাম টিফিনে, ছোটো মেয়ে খেলো, স্কুলে যাবে, ঠিক আছে। আর যা আছে 3 টুকরো আমাদের হয়ে যাবে। আর এখানে মনে হয় মিনির মাছ আছে, এই যে একটুখানি ওকে ভেজে ভাত দিলাম, আর এখান থেকে ওদের ভাত দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, বৃহস্পতিবার অনেক কাজকর্ম আছে, ঘরবাড়ি গুছাতে হবে, এখানে পরিষ্কার করবো, মুছবো। তো বন্ধুরা, এখন বাজে 12:30, আর এই যে দেখো কতটা কেচে নিয়েছি, অনেক কেচেছি। আজকে বাড়িতে জায়গা হবে না যা কেচেছি, তাই পাঁচিলে এসছি, পাঁচিল পুরো ফাঁকা। অবশ্য যাদের বাড়িতে দড়ি আছে বেশি, দিলে শুকিয়ে যাবে, কিন্তু আমার তো একটা দড়ি, ওর জন্য হবে না। তাই ভাবলাম পাঁচিলেই দিয়ে আসি, কোনো ঝামেলা নেই, এখানে থাকবে, ঠিক আছে। আর এই পাশে একটা ক্ষেতে ডাটা শাক হয়েছে, ছেড়ে দিয়েছে ক্ষেতটা, দেখি ডাটা আছে কিনা, থাকলে কটা নিয়ে যাব, ঠিক আছে। অনেকে নিয়ে গেছে, সকাল থেকে আমি আসিনি, দেখছি আছে কিনা। দাঁড়া, দেখেছো কি রোদ্দুরে হালকা, দেখো বেশিক্ষণ থাকলে পুরো একদম পুড়ে ব্যাংকোড়া হয়ে যাব। চলো, কি সুন্দর কাশফুল হয়েছে, হাওয়াটা দারুণ লাগছে। এই যে দেখো, এখান থেকে ওই মাথা পর্যন্ত মেলে দিয়েছি, দেখেছো। এতগুলো জামা কাপড় বাড়িতে ধরতো না। আর ওই যে এই ক্ষেতটা ছেড়ে দিয়েছে, ডাটা আছে জানো তো, এর মধ্যে ভর্তি, সবাই নিয়ে গেছে। দাঁড়াও, আমিও কটা নেব।
তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘরটা মুছে নিয়েছি, শুধু ঠাকুরের ওই তলাটা মুছিনি, কারণ ওখানে যাব না, রান্নাবান্না করেছি তো সামনে দিয়ে এতটা মুছে নিলাম। ঠিক আছে, কি রোদ্দুরের হলকা দেখো, বাইরে দিয়ে দেখা যাচ্ছে। পাখাটা চালিয়ে দিয়েছি, ঘরটা শুকাক, আর রান্নাগুলো ওই তলায় রয়েছে। ঠিক আছে, কটা বাসন আছে ধুয়ে স্নান করে এবার তো বন্ধুরা সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে কমপ্লিট করে ঠাকুর দিয়ে দিলাম। বৃহস্পতিবার তো একটু টাইম লাগে, তো সমস্ত কিছু গুছিয়ে গেছে, সুন্দর করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো, বেশ ভালো লাগছে। যতক্ষণ পুজোটা না দিতে পারি না ভালো লাগে না, সারাদিন সংসারে এটা সেটা করতে করতেই টাইম শেষ। চলো এবার দুটো খাওয়া দাওয়া করে গিয়ে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটু দেখো কাকে নিয়ে চলে এসেছি মাঠে ঘুরতে। আজকে দোকান খুলবো না, বিয়ে বাড়িতে যাবো তো সেই কারণে। একটু টাটা দিয়ে দে। টাটা, আমিও যাব। তুমিও যাবা? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। এই দেখো আমার এই বুঞ্জিটাকে নিয়ে এসছে চুল বাঁধতে, তো এখন একটু চুল বেঁধে দিচ্ছে ডিজাইন করে। ঠিক আছে, তো চলো কেমন করে বাজছে তোমাদেরকে একবারে রেডিটা করে নিই চুলটা, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে 9:30, দেখো হি হি করে হাসছে, আর সব সাজ দিচ্ছে। দাঁড়াও সবাইকে দেখাবো, আগে আমার সাজটা দেখিয়ে নি। এই যে দেখো, একটা শাড়ি পরেছি, একটা ব্লাউজ, আর এই চুলটা দেখো বেঁধে দিয়েছে আমার, একটা ওই গুঞ্জি বেঁধে দিয়েছে, দেখেছো চুলটা। আর পেছনটা আমি তো দেখাতে পারছি না কিরকম করে বেঁধেছে। ঠিক আছে, বেশ সুন্দর ডিজাইন করে বেঁধেছে। আর এই একজন এখনো রেডি হয়নি, এই একজন এই যে সাজগোজ হচ্ছে। তাকাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর কত তাড়াতাড়ি করবো। তো বন্ধুরা এই যে এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। তোমাদের দাদা ভাই এই যে রেডি হয়ে গেছে, আর ওই মেয়ের সাথে কথা বলছে। তাকাও একটু এদিকে, তাকাও। এই যে দেবার দেবী রেডি হয়ে গেছি, আর এই যে বান্ধবী রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার যাই, বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে। মানে কথা বলা যাবে না, তো কপিরাইট চলে আসবে। তো বন্ধুরা বিয়ে বাড়ি চলে এসছে, আর এসে গিফটটা দিলাম মেয়ের কাছে। ঠিক আছে, সেখানে গেলাম, গিয়ে গিফটটা দিলাম, দিয়ে আর তারপরে চলে এসছি এখানে। দেখো এখানে হচ্ছে কফি দিচ্ছে, পকোড়া দিচ্ছে। তো আমরা সবাই মিলে বান্ধবী আমরা যে ছিলাম, তোমাদের দাদাভাই, আমরা সবাই মিলে নিচ্ছি এখানে নিয়ে। ঠিক আছে, চলো, অনেকটা তো রাত্রির হয়ে গেছে, একটু খিদেও লেগে গেছে। চলো একটু কফি আর একটু পকোড়া সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে বাড়ির ধারে তো একটু লেট করে খেলে অসুবিধা হবে না। তারপরে খাওয়া দাওয়া করে এই সাইডে চলে এসছে, আর এই সাইডে দেখো জোরদার নাচ হচ্ছে। মানে কি বলবো, ওর বান্ধবী, ওর বোন আর ওর বৌদিরা সবাই মিলে প্রচণ্ড পরিমাণে নাচ করছে। আর এখানে তো জোরে জোরে বক্স চলছে, বক্সের তো সাউন্ডটা দেওয়া যাবে না, নাইলে তোমাদের শোনাতাম। আর কি বলবো, ভীষণ ভালো লাগছে, ওরা নাচছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি করব, আমি তো নাচতে পারি না, ওরাই নাচ করছে, সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো একটু পরে, আগে ওদের নাচটা দেখে নিই, তারপরে যাবো খাওয়া দাওয়া করতে। তারপরে আসলাম একটু, ওরা ওখানে নাচ গান করছে, চলে এসছে এখানে। দেখো মেয়েকে বিয়েতে বসিয়েছে এই ফ্রিতে, তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো এখন বিয়ে এখানে শুরু হয়ে যাবে। এই
দাঁড়াবে নামাবে নামাবে না ওরা আমাকে নিয়ে যাচ্ছে এই দিন ধরে ভাই যাই বসে তাড়াতাড়ি লম্বা 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 এই সামনের ফুল কোথায় বলবে তো আবার বলো বলো আরে ভালো করে বলানো শেখো এখন থেকে আবার বলো আটকে যাচ্ছে তো গলা জড়িয়ে ফেলিস নি জড়িয়ে ফেলে মুশকিল হয়ে যাবে সময় লেগে যাবে আমি কেন ওর বলানো ভালো শিখে গেছে যার জ্বর সে খুলবে যার গীত পড়বে সে খুলবে আরে বর্ণনা করিয়ে সবন যত এত আসলে যারা পুরী উলু দাও বউ হবে অন্ধ বলো কিছু একটা ভালো করে শোকাও ভালো করে আদর করে নাকে 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 চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে। আর এখানে দেখো টেবিলে হচ্ছে বান্ধবীর ওই পাশে দুটো ছেলে মেয়ে বসেছে, আর এই পাশে আমি আর আমার ছোটো মেয়ে বসেছি। বড় মেয়ে তো যায়নি, তোমাদের দাদাভাই ওই পাশে টেবিলটায় বসেছে, সেজন্য দেখাতে পাচ্ছি না। এখানে যে দুটো পুচকা বসেছে আর আমি আর আমার ছোটো মেয়ে বসেছি। চলো, খিদে পেয়ে গেছে, অনেকটা রাত্রিরও হয়েছে। এখানে আমাদের খাওয়া দিয়ে দিয়েছে। প্রথমে নানপুরি দিয়েছে, তারপরে সাদা ভাত, মাছের ঝোল মানে মাছের কালিয়া, তারপরে মাংস, মানে যা যা মানে বিয়েবাড়ি রান্না হয় সমস্ত কিছু দিয়েছে। খাবারগুলো তোমাদের সাথে আর আমি শেয়ার করলাম না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এখন বাজে 11টা। এই খাওয়া দাওয়া করে এলাম। খাওয়া দাওয়াটা তোমাদের পুরোটা শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে। আর জানাই তো অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া করলাম, করে বেশি খেতে পারিনি, কারণ ওই ফুচকা পকোড়া এইসব খেয়েছি, সেই কারণে ওই যেটুকু দরকার সেটুকু খাওয়া দাওয়া করে এই চলে এসেছি সবাই মিলে। এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে ব্যাস একটা লম্বা ঘুম দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে। খাওয়ার চোটে দেখো লিপস্টিক উঠে গেছে, সব খেয়ে নিচ্ছি লিপস্টিক। চলো টাটা।